টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের 22 মাইল গ্রামে নদী খননের নামে উত্তোলিত মাটি অবৈধভাবে বিক্রির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে নদী খননের সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি মাটি উত্তোলন করে তা বাণিজ্যিকভাবে বিক্রির চেষ্টা করছেন। যদিও এখনো বড় আকারে মাটি বিক্রি শুরু হয়নি, তবে ট্রাক চলাচল ও মাটির স্তূপ দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকরা বলছেন, আমরা দেখছি মাটি কাটা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে পরে তা কিছু করার থাকবে না। এই যে দেখতেছেন, এই যে জমি, এটা হলো এইখানে এই যে এই সাইড হলো যে এই নদী, আর এই পুরাটাই আবাদি জমি ছিল। এই আবাদি জমি এই রাতের আধারে মাটিগুলা কাইটা বেরিবাদ সহ কাইটা নিয়ে গেছে গা। এখন এই যে উত্তর সাইড দেখতেছেন, এই পুরাটা হলো গিয়া এই আবাদি জমি, হাজার হাজার হেক্টর মন ধান হয়। এই আবাদি জমি হুমকির মুখে গত চান্সে আমাদের দুটি ফসল মেরে গেছে, আমন এবং সরিষা। এই আমন মেয়াদ গেছে এবং প্রচুর পরিমাণে বর্জ্য ঢুকছে। বর্জ্য ঢোকার কারণে কৃষক দেশে হারা, আজকের কৃষক উন্মাদ হয়ে গেছে। এই যে সামনে দেখতেছেন, এই যে কৃষক ধান কাটতেছে, এই জমিটা পুরো আবাদি ধানি জমি ছিল। এই জমিগুলো কেটে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার পুনরায় তারা এই বছর আবার এই যে অবৈধভাবে এখান থেকে বালি বিক্রির জন্য পায়তারা করছিল। এই যে পাশে দেখতেছেন, পূর্ব পাশে, আমার পূর্ব পাশে এটা বাড়ি, এই বাড়িটা কেটে নিয়ে গেছে তারা। বাড়ি কেটে রাস্তা করছে। সামনে যে প্রজেক্ট, এই প্রজেক্টের রাস্তা ভেঙে চুরে রাস্তা করছিল। 15 দিন পর্যন্ত ইরিগেশনের পানি বন্ধ ছিল। ইরিগেশনের প্রচুর ক্ষতি হয়েছে। ম্যানেজারও হুমকি দিছে, চৌকিদারও হুমকি দিছে, দিয়া তারা রাতের আধারে এই মাটি নেওয়ার জন্য পায়তারা করছিল। সমস্ত জনগণ এসে বাধা দিছে। বাধা দেওয়ার পরে তারা থামছে। থামার পরে তারা পুনরায় উল্টা আমাদের নামে উল্টা মামলা দিছে। কাজেই আমরা প্রশাসনের কাছে করজোরে আবেদন করছি, যাতে দেশের কৃষক ভালো থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন।